হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে হাউ টু কনফার্ম দ্যাট ইউ আর ইন আ টুইন ফ্লেম কানেকশন অ্যান্ড সামবাডি ইজ ইয়োর টুইন ফ্লেম। ফ্রেন্ডস, এইটার উপরে তো ইন্টারনেটে অনেক ভিডিওর কোনোই অভাব নাই। সবাই জানেনই সাইন সিমটমসগুলো কী কী। বাট এটা আমি আজকে আমার একটা অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাকে ডিভাইন গাইড করতেছে টু শেয়ার। বিকজ কত মানুষই তো আসে যে কনফার্ম হইতে চায়, টুইন ফ্লেম জার্নির কনফার্মেশন চায়। সবার তো আর টুইন ফ্লেম জার্নির কনফার্মেশন মানে টুইন ফ্লেম জার্নি কনফার্ম হয় না, সবার জার্নি টুইন ফ্লেম জার্নি হয় না। টুইন ফ্লেম জার্নি ইজ আ ভেরি লিমিটেড জার্নি ফর সাম রেয়ার সোলস, যাদের এই লাইফ টাইমে পুরা কার্মা ব্যাগেজ ক্লিয়ার করে সমস্ত লেসন লার্ন করে ইউনিয়নে আসতে হবে, সো দ্যাট দে ক্যান exceed this matrix together. That is the purpose of being in the twin flame journey. And এই জার্নিটা খুব লিমিটেড সোলদের জন্যই, বিকজ ধারণা করা হয় আর্থে 1,44,000 সোলস আছে যারা টুইন ফ্লেম জার্নির পার্ট। বাট ভিডিও তো অনেকের কাছে যাচ্ছে, ভিডিওস তো সবার কাছে যাচ্ছে, এঞ্জেল নাম্বারও তো অনেকেই দেখে, সাইন সিমটমও তো অনেকেরই ম্যাচ হয়। কিন্তু এই সাইন সিমটমগুলোও কি কার্মিক জার্নির সাথে মিলে না? আপনারা একটু ভেবে দেখবেন। যখন কোনো একটা মানুষকে আপনি চেজ করবেন অ্যান্ড আপনি অবসেশনের এনার্জিতে থাকবেন, আনলেস অ্যান্ড আনটিল ইউ আর ডুইং সাম সর্ট অফ ইনার ওয়ার্ক অ্যান্ড ব্যালেন্স না হচ্ছেন, আপনার থার্ড আই অ্যাওয়েকন না হচ্ছে, আপনি ক্ল্যারিটি তো পাবেন না। যে কোনো মানুষকে টুইন ফ্লেম ভাবাটা তখন খুব স্বাভাবিক, বিকজ দেয়ার ইজ আ মাইনার লাইন বিটুইন কার্মিক্স অ্যান্ড টুইন ফ্লেম। জাস্ট টুইন ফ্লেমের যেই ডিফারেন্সটা হয়, যেটার জন্য আপনি একটা টুইন ফ্লেমকে টুইন ফ্লেম মানতে পারেন, সেটাই আমি আজকে এখানে শেয়ার করব। তো ফ্রেন্ডস, সবার আগে বলবো, আমার চ্যানেলে যদি আজকে নতুন ভিজিট করে থাকেন অ্যান্ড আমার কন্টেন্ট যদি আপনাদের হার্টকে টাচ করে, বা আপনি আমার কন্টেন্ট শোনার পর যদি কোথাও না কোথাও কোনো কিছু আপনার সাথে রিলেটেবল হয়, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন, ওকে? তো যেটা আমি বলবো যে টুইন ফ্লেম জার্নি কনফার্ম করার সবথেকে বিগেস্ট সাইন হচ্ছে আপনার লাইফে পার্সন এন্টার হওয়ার পর যেটা হয় যে আপনি কখনো না মানে নিচের দিকে নামেন না। একটা খুব প্রভার্ব আছে, খুবই কমন প্রভার্ব আছে, ফলিং ইন লাভ। বাট টুইন ফ্লেম কানেকশনে ফলিং ইন লাভ বলে কিছু নাই। ফলিং মানে কি? ইউ আর গোয়িং ডাউন। যখন টুইন ফ্লেম লাইফে আপনার আসবে, আপনি অলওয়েজ উপরের দিকে, মানে ইউ উইল জাস্ট রাইজ, ইউ উইল রাইজ অ্যান্ড রাইজ। সেই গ্রোথটা আপনার কী লেভেলে হয়? ফার্স্ট অফ অল আপনার সোল লেভেলে আপনার সোল অ্যাওয়েকান হয়ে যায়। এই পার্সনকে মিট করার সবথেকে বড় বিগেস্ট সাইন হচ্ছে যে আপনার সোল কথা বলা স্টার্ট করে। এতদিন আপনি একটা ইলিউশনের লাইফে ছিলেন, আপনার ভিতর থেকে না সোল ক্রাই করা স্টার্ট করে, আপনার সোল চিৎকার করা স্টার্ট করে, আপনাকে আপনার আইডেন্টিটি, আপনাকে আপনার সম্পর্কে জানান দেওয়া শুরু করে, এবং ওই মানুষটা সম্পর্কেও আপনাকে বলা শুরু করে দ্যাট দিস কানেকশন ইজ বিয়ন্ড এভরিথিং। এই ধারণাটা আপনার তখন আরও বেশি ক্লিয়ার হয় যখন কোনো ডিএফ পাস্ট কার্মিক কানেকশনস এক্সপিরিয়েন্স করে আসছে। মোস্টলি যারা এই জার্নিতে থাকে তাদেরকে ডিভাইন 100% কার্মিক কানেকশন দিবে, নাহলে আপনি বুঝবেন কীভাবে? অ্যান্ড আপনার যদি সোল পারপাস থাকে না, সে আপনাকে অন্যকে গাইড করতে হবে, তাহলে আপনার 100% আপনার লাইফে আগে যে লাভার্সগুলো থাকবে তারা কার্মিক থাকবে, তারা আপনাকে বিভিন্ন টাইপের ট্রমা দিবে, নার্সিসিস্টিক বিহেভিয়ার করবে, আপনাকে চিট করবে, আপনাকে বিট্রে করবে, আপনাকে অ্যাকসেপ্ট করবে না, আবান্ডন করবে, বিকজ এই ইস্যুগুলো আপনার হিল করতে হবে ইন ফিউচারে গিয়ে, এই জার্নিতে আসার পরে। অ্যান্ড দেন ইউ উইল হিল আদার, সো দ্যাট কালেকটিভ লেভেলে ভাইব্রেশনকে আপনি রেইজ করতে হেল্প করতে পারেন, অ্যাওয়েকনিংয়ের জন্য সবাইকে হেল্প করতে পারেন। দ্যাট ইজ দ্য প্যাটার্ন অফ দ্য টুইন ফ্লেম ডিভাইন ফেমিনিন। তো যেটা হয় যে এই পার্সন যখন আপনার লাইফে এন্টার করবে, আপনি দেখবেন যে আপনার হার্ট চক্রা খুলে যায়। হ্যাঁ, আগে যদি আপনি এরকম ছিলেন যে ইউ জাস্ট ওনলি কিপ থিঙ্কিং অ্যাবাউট ওয়ান পার্টিকুলার পার্সন, দেন স্লোলি ইউ স্টার্ট লাভিং ইয়োর সেলফ, আপনার সেলফ লাভ ক্রিয়েট হয়, অ্যান্ড হিউম্যানিটির জন্য একটা লাভ আপনার ভিতর থেকে নর্মালি আসা শুরু হয়। আপনার লাইফের আপনি একটা মিনিং খুঁজে পান। আফটার টুইন ফ্লেম আপনার লাইফে এন্টার করে, আপনি আপনার লাইফের একটা মিনিং খুঁজে পান। ডিএফ মোস্টলি এই জার্নিতে না একটা
কোনো ইয়ে ছাড়া চলে, হ্যাঁ, লাইক তার কোনো গোল নাই, এইম নাই, এইমলেস হয়ে লাইফ কাটাচ্ছে, এই টাইপের প্যাটার্নে চলে। বাট যখন টুইন ফ্লেম ডিভাইন ম্যাস্কুলিন তার লাইফে এন্টার করে না, ধীরে 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 তার পারপাসের সাথে যুক্তে শুরু করে, ধীরে ধীরে, এটা একদম একদিনে হয় না, স্লোলি 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 দেখা যায় সে কোনো না কোনোভাবে, যেমন আমি যদি আমার কথা বলি, আমি আমার ডিএম আসার আগ পর্যন্ত না আমার অ্যাস্ট্রোলজি ভালো লাগতো, বাট টুকটাক জিনিস যেটা আপনার সাইকিক যে জিনিসগুলো হয় বা যে জিনিসগুলো অকাল্ট হয় সেই জিনিসগুলোর প্রতি আমার অ্যাট্রাকশন কাজ করতো, বাট আমি কখনো অ্যাকশন নিইনি। আমার ডিএম এন্টার করার পরপরই আমার লাইফে না আমার এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে ইচ্ছা শুরু করলো, লাইক আমার অ্যাস্ট্রোলজি এবার শিখতে শুরু শিখার ইচ্ছা শুরু হলো, লাইক আমি জানবো, বিকজ আমি মুসলিম ব্যাকগ্রাউন্ডের মেয়ে, তো আমাদের মুসলিমদেরকে তো এগুলো বলতে মানে বিলিভ করতে মানা করা হয় যে আপনারা ট্যারো অ্যাস্ট্রোলজি এগুলো আপনারা বিলিভ করতে পারবেন না, বিলিভ করলে আপনি শিরক করবেন এবং আপনি জাহান্নামে যাবেন। তখন না আমি এই জিনিসটার থেকে বের হয়ে আসা শুরু করলাম, যেটা আমার জানা লাগবে যে অ্যাকচুয়ালি কেন মানা করা হচ্ছে, কি আছে এখানে। আমার ওই ওই ভয় কেটে যাওয়া শুরু হয়েছে না, আমার ইন্টারেস্ট জাগা শুরু হয়েছে না। আমি না ধীরে 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 দেখা গেছে যে আমি 2021-এর অ্যারাউন্ডলি আমার কাছে 3-4টা ডেক আসছে, এই ডেকগুলো বাংলাদেশে পাওয়া যায় না, ট্যারো ডেকস আর ভেরি রেয়ার, ট্যারো ডেক আমাকে বাইরে থেকে আনাতে হয়েছে, হ্যাঁ, আমি বাইরে থেকে খুব কষ্ট করে টাকা জমায়, টাকাও অনেক লাগতো, তো আমি এগুলো জমায় জমায় তখন ট্যারো ডেক এনে ধীরে 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 আমি ট্যারোর সাথে কাজ করা শুরু করি, অ্যাস্ট্রোলজি শেখা শুরু করি। আমি লাস্ট 3-4 বছর ধরে আমি অ্যাস্ট্রোলজি লার্ন করে করে আমি এখন মানে আপনাদেরকে অ্যাজ এ গাইড হেল্প করছি। সো আমার দেখেন ডিএম আমার লাইফে এন্টার করার পর আমি আমার সামহাও আমার ক্রিয়েটিভিটির সাথে জুড়ে গেলাম, অ্যান্ড আমি আমার মানে লাইক আমার ইনার সোল থেকেই আসতো যে আই হ্যাভ টু লার্ন অ্যাস্ট্রোলজি, আই হ্যাভ টু লার্ন ট্যারো, বিকজ আমি এই মাধ্যমেই গাইড করার জন্য জন্ম হয়েছি, যেটা পরে আমি আমার চার্টেও পাই যে আমার অকাল্ট দিয়েই সবাইকে হেল্প করতে হবে, অকাল্ট স্টাডি করেই অ্যাজ আ স্পিরিচুয়াল গাইড আমাকে হেল্প করতে হবে মানুষকে। তো ওদিকেই আমি ডাইভার্ট হয়ে গেলাম, এটা আমার মিশন ছিল। তার আগ পর্যন্ত তো আমি লস্ট ছিলাম। কার্মিক্সরা তো আমাকে অলওয়েজ যখন আমার লাইফে আসতো তারা আমাকে ইলিউশনেই ট্র্যাপ করে রাখতো, আমি ইলিউশনেই সবসময় এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কখনো এই রিলেশন টু ওই রিলেশন, আমি কাকে যে খুঁজতাম আমি জানি না। ডিএম আমার লাইফে আসার পরে আমার সমস্ত সোল সার্চিং শেষ হয়ে যায়। ওকে, তো দেন আরও একটা জিনিস, যে জিনিসটা হবে আপনি দেখবেন যে আপনি হিউম্যানিটেরিয়ান ফিলিং আপনার মধ্যে আসবে, আপনার হেল্পিং নেচার টুয়ার্ডস আদার, আপনি বেটার পারসন হয়ে যাবেন, আপনি আপনার রিলেশনশিপের উপর ওয়ার্ক করা স্টার্ট করে দেবেন, রিলেশনশিপ শুধরানো শুরু হয়ে যাবে। আপনার আশেপাশে হাজব্যান্ড হোক, বাবা মা হোক, যা হোক, তাদের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে না, এবার আপনি খুব অ্যাওয়্যার হয়ে যাবেন যে আমাকে এই কানেকশনগুলো বেটার করতে হবে, আপনি এফর্ট দিবেন, এবং সে সাথে 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 আপনি তাদেরকেও খুব সুন্দরভাবে অ্যাওয়েকন করেন, তারাও হিল হওয়া শুরু হয়ে যায়। আপনি মাদার নেচারের টুয়ার্ডস অনেক রেসপন্সিবিলিটি করা স্টার্ট করেন, আপনি অ্যানিমালসদের জন্য সেবা করা স্টার্ট করেন, আপনার সত্যি কথা বলতে মাদারলি নেচারটা জেগে ওঠে, ডিভাইন ফ্যামিলিনদের ডিভাইন মাদার যে নেচারটা সেটা জাগা শুরু হয়ে যায়। তো ক্যারেক্টারের ভালো হওয়া শুরু হয়, হিউম্যান হিসেবে ভালো হওয়া শুরু, তার হার্ট চাকরা ওপেন হয়ে যায়, তার সেক্রাল চাকরা ওপেন হয়ে যায়, ডিএম আসার পরে সেক্রাল চাকরা মিনি কি ক্রিয়েটিভিটি খুলে যায়, দুনিয়ার জিনিসপত্র তখন আপনার ভিতর থেকে আসবে যে আপনি কখনো আমি কী করতাম, আমি কুকিং পছন্দ করতাম, কিন্তু কুকিংয়ের উপর কখনো আমি মানে খুব স্ট্রংলি ওয়ার্ক করা স্টার্ট করিনি। তো যখন ডিএম আসছে আমি ওটার উপরে কাজ করতে 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 শেফ হইলাম, শেফের থেকে আমি আমার কেটারিং বিজনেস স্ট্যাবলিশ করলাম, ওই বিজনেসটা আমাকে অনেক ফেমাস করছে চিটংয়ে। তো এগুলার আমি ভিতরে ছিল আমার হিডেন, এগুলো আমি কখনো জানতেই পারতাম না যদি ও আমার লাইফে না আসতো। এইটা হলো ডিএম আসার আপনার বা টুইন ফ্লেম আসার আপনার লাইফে অনেক বড় সাইন যে আপনি গ্রো করবেন। আর যদি আপনি কোনো কানেকশানে না মেন্টালি যদি আপনি দেখেন যে আপনি দিন দিন আপনার অধপতন হচ্ছে, ক্যারেক্টারের অধপতন হচ্ছে, আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে, আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজেস হিল হচ্ছে না, তাহলে আপনাকে বুঝতে হবে কোনো একটা রং কানেকশানে আসেন। এটা টুইন ফ্লেম কানেকশান না, বিকজ টুইন ফ্লেম আর ভেরি লাকি ফর ইচ আদার। অলওয়েজ রিমেম্বার টুইন ফ্লেম, একটা টুইন ফ্লেম আরেকটা টুইন ফ্লেমের জন্য অসম্ভব লাকি হয়, ভাগ্য খুলে যায় টুইন ফ্লেম লাইফে এন্টার করার পর। যেরকম ডিএমের জন্য লাকি হয়, ডিএফের জন্য লাকি হয়। ড্রিমগুলো ফুলফিল হওয়া শুরু হয় যখন ডিএফের লাইফে এন্টার করে, সেম ডিএফেরও ডিএমের লাইফে এন্টার করলে তারও ড্রিম ফুলফিল হওয়া স্টার্ট হয়ে যায়। তো দ্যাট ইজ আ ভেরি বিগ সাইন যে আপনি কোনো টুইন ফ্লেম কানেকশানে আছেন, যখন আপনার মানে আপনি উপরে উঠবেন, আপনি উপরের দিকে গ্রো করবেন, অ্যান্ড সেই গ্রোথটা না সাডেনলি আপনি নোটিস করবেন, এটা একটা
থেকে 3 বছরের জার্নির মধ্যেই আপনি রিয়েলাইজ করবেন যে আপনি কোথায় ছিলাম, আমি কোথায় চলে গেলাম, আমি কি ছিলাম, আমি কি হয়ে গেলাম, আমি কেমন টাইপের ক্যারেক্টার ছিলাম, এখন আমি কত চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে লাইক আমি একটা চেঞ্জড পারসন হয়ে গেলাম। ইউ উইল ইন্সপায়ার আদার্স, ইউ উইল মোটিভেট আদার্স, অ্যান্ড আপনার এত বেশি নাম হয় তখন, মানুষ এত রেসপেক্ট করে আপনাকে, ওই সময় আপনার সত্যি মনে হবে যে এই টুইন ফ্লেম জার্নিটা না ইট ওয়াজ ওয়ার্থ আপনার মনে হবে যে যা ইনভেস্টমেন্ট করছি, যা টাইম দিছি বা যা কিছু করছি, ইট ওয়াজ ওয়ার্থ। বরং যে কার্মিক প্যাটার্নে আগে ছিলাম, যে আজে বাজে কার্মিক কানেকশনগুলোতে নার্সিসিস্টিক পিপলদের পিছে পিছে ঘুরে ঘুরে, ওখানে তো আমার সবসময় ডাউনফলই হয়েছে, ক্যারেক্টার আরও আমার খারাপই হয়েছে, এটা আপনার ফিল হবে লিটারেলি। তো দিস ইজ আ ভেরি আমি বলবো ভেরি ইম্পর্ট্যান্ট সাইন। যারা একটা সময় গিয়েও ফিল করেন না যে আমি তো স্টাকই হয়ে গেছি, কোনো গ্রোথ হচ্ছে না, কিছু হচ্ছে না, দেন দে নিড টু থিঙ্ক সিরিয়াসলি যে আপনারা কোন কানেকশানে আসেন, বিকজ টুইন ফ্লেম কানেকশন আপনাকে অনেক উপরে নিয়ে যাবে, আপনাকে আপনার পারপাস পর্যন্ত পৌঁছায় দিবে, আপনাকে আপনার সব জায়গাতে আপনাকে আপনার সাথেই পরিচয় করায় আপনাকে গ্রোথ করাবে। হ্যাঁ, কারো উপরে ডিপেন্ডেন্ট আপনি থাকবে না। ইভেন আমার টুইন ফ্লেম আমার লাইফে এন্টার করার পর যে মানুষগুলো আমার ফায়দা উঠাইতো, হ্যাঁ, যে যাদের কাছে আমি লাইক জবের জন্য ডিপেন্ডেন্ট ছিলাম, যে অমুক জায়গাতে জব করতে হলে আমাকে ইনাকে বাটারিং করতে হবে, এভাবে করতে হবে, এভাবে করতে হবে, কিচ্ছু করা লাগে নাই আমার বাবাও একটা সময় ফিল করতো যে আমার মেয়েকে আমার উপরে ডিপেন্ড করতে হবে। দেখেন, সব মেয়েই বাবা মার উপরে ডিপেন্ডেন্ট থাকে, দ্যাটস ট্রু, বাট যদি এরকম হয়ে যায় যে ইগো থেকে হয়, তখন সেখান থেকেও বের হয়ে আসা খুব দরকার। তো ওখান থেকেও আমার আর কারোর উপর ডিপেন্ড করা লাগে না, আমি ইন্ডিভিজুয়ালি আমার আইডেন্টিটি বানাতে পারছি, এবং আমি ওটা এখন ওটার জন্য আমি আমার ডিএমকে অনেক বেশি গ্র্যাটিটিউড পে করি, কারণ এটা ওর প্রেজেন্সই আমাকে মোটিভেট করছে। তো আপনার ডিএম আপনাকে মুখে বলে না, তার প্রেজেন্সই আপনাকে মোটিভেট করবে, বিকজ সোল যখনই সোলের কানেকশানে আসবে, সোলের ভিতর থেকে অনেক কিছু বের হওয়া শুরু হয়। আই হোপ এই ভিডিওটা ছোট হবে, বাট আপনাকে একটা ভালো ক্ল্যারিটি দিবে আজকে। তো কোনো টাইপের গাইডেন্স সেশন, ইনার ওয়ার্ক সেশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট মি। আমি ডেসক্রিপশন বক্সের নাম্বারটা দিয়ে দিব ফর এনি কাইন্ড অফ ট্যারো রিডিং সেশন বুকিং অর অ্যাস্ট্রোলজি সেশন বুকিং অর আকাশিক রিডিং করতে চান, আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে ডিটেলস বলে দিব। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।